জীবনটা ততটুকুই সুন্দর যতটুক তুমি নিজের মতো করে উপভোগ করতে পারবে। হ্যাঁ, এই সুন্দর পৃথিবীটা অনেকটাই বেশি সুন্দর, কিন্তু নিজের জীবনের দুঃখ কষ্ট এইসবের মধ্যে এগুলো উপভোগ করার কারোরই সময় নেই। তাই এই দুদিনের জীবনের জন্য কারো কাছে সময় নষ্ট না করে, নিজের ব্যস্ততা না দেখিয়ে নিজের জন্য একটু সময় বের করতে চেষ্টা করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও। আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর তাড়াতাড়ি করে রান্নাবান্নাও কমপ্লিট করেছিল। এটা কিন্তু 10টার দিকে এই রান্নাটা করেছিল কাতলা মাছের তরকারি, তারপরে শুটকি দিয়ে ঝাল মরিচের ভাজা করেছিল, করলা আলু ভাজা করেছিল। এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করেছি এই 10টা সাড়ে 10টার দিকে। তারপরে দেখো এখানে পান সুপারি সমস্ত কিছু রেডি করা হচ্ছিল, আর এদিকে বিকালবেলা রান্নাটাকে কমপ্লিট করবে, মানে ডিনার হবে। কিন্তু আমরা ডিনারটা এদিকে সকালেই করে নিব আর কি, মানে আমরা আজকে বাড়ি চলে যাব তো তার জন্যই। তো আজকে স্পেশাল মেনু আছে। আজকে বলো তো কী হবে? আজকে হবে হাঁসের মাংস। হ্যাঁ বন্ধুরা, হাঁসের মাংস খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে কচু। এই কচুটার আমি অবশ্য নাম জানি না, এটা কি জানি একটা কচু। এই কচুটা কিন্তু মানে খাওয়া যায় আর কি, মানে অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায়। আর কেউ কেউ না খুবই ভালোবাসে, আর কেউ কেউ একেবারেই ভালোবাসে না। যেরকম আমি দিলে খাই, আবার যদি অতটা জোর না করে আমি খেতে ইচ্ছা করি না, মানে ভালো লাগে না আর কি। কিন্তু যদি দেয় তাহলে খেয়ে নিই। তো এদিকে হাঁসটা না বাজার থেকে পুড়িয়ে কেটে ধুয়ে এনেছিল, মানে কেটে পিস পিস করে এনেছে। এদিকে আমার মা সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছিল। এই হাঁসটা কিন্তু আজকে আমার নানি রান্না করবে। তার মানে হচ্ছে এখানে সবাই মিলে সমস্ত কিছু রেডি করে দেওয়া হবে এবং রান্নাটা আমার নানিমা করবে। আর এদিকে আমার মা সুন্দর করে কুটে, আর সাইজগুলো না ওখান থেকেই করে নিয়ে আসা হয়েছে, তাই এখানে এসে কিচ্ছুটি ঝামেলা হয়নি। ডিরেক্ট এটা ধোয়া হচ্ছিল, কারণ কুটেছে। আর হাঁসের মধ্যে তো ভীষণ লোম থাকে, ওটা ভালো করে ছাড়িয়েছিল। তারপরে এদিকে রান্নাটাকে মশলা টশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটাকে করে নিচ্ছে। আর এই হাঁসের মাংসটা কিন্তু একটু ঝোল করেছিল, মানে একটু গ্রেভি গ্রেভি করেছিল, খেতে বেশ ভালো লেগেছে। আপনারা হয়তো কালার দেখে বুঝতেই পারছেন যে এটার টেস্টটা কীরকম হতে পারে। আর আর কারা কারা মানে মাংস খেতে ভালোবাসো? আমার মাছের থেকে মাংসটা বেশি ভালো লাগে আর কি খেতে। তারপরে দেখো প্রায় রান্না কমপ্লিটই হয়ে গিয়েছে। আজকে চলে যাব বাড়িতে। আমার মায়ের ফুপু মানে হচ্ছে আমার নানি আমার জন্য দেখো চুড়ি এনেছিল। এই চুড়িগুলো বর্তন্ত শ্রাবণ মাস, আর এটা অনেক ট্রেন্ডিংয়ে চলছে। তিনটা 6টা এনেছিল জোড়া। একটা হাত থেকে ভেঙে গিয়েছে, তাই একটা খুলে দুটো করে পরেছি। তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম, আমার মায়ের ফুপু, তার মেয়ে, আমরা সবাই মিলে আমাদের বাড়ি যাচ্ছিলাম। এদিকে দেখো এই বাসন কচু এগুলো নিয়ে যাচ্ছিল, তাই একটু ভিডিও করে মজা টজা করছিলাম। আর এত পরিমাণে গরম বন্ধুরা, কি আর করব, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ভীষণ পরিমাণে গরম লেগেছিল। তারপরে আমার মায়ের ফুপু মানে আমার নানি, তারপর হচ্ছে খুশবু, তাদেরকে দেওয়া হলো হচ্ছে দই। আমার মা এটা নিজে হাতে পাতে দইটা, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আত্মা পুরো ঠান্ডা হয়ে যায়। আর এদিকে একটা কচু নিয়ে আসা হয়েছিল। আর আমি এবার স্নান করে নিব, এখনও পর্যন্ত স্নান করিনি। চলো, এই যে চুড়ি পরেছি একটু ঢং টং মারছিলাম, ঝট করে আমি কিন্তু স্নানটা করে নিয়েছিলাম। আর আমি কিন্তু আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় করছি না। কারা কারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করার অনেক অনেক অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।